নারী শিক্ষা গবেষণার মতো এই মহৎ ক্ষেত্রে যে একটা স্বীকৃতি পেলাম, তার জন্য এই রোকেয়া পদক 2025, তার জন্য আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি, অনুপ্রাণিত বোধ করছি। আর যেরকম বলেছে নাভিয়া যে স্বীকৃতি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটা আমার বাংলাদেশের প্রতিটি নারীকে এই অ্যাওয়ার্ডটা উৎসাহ দেয় যারা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের সাথে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়ে যায়। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই প্রধান উপদেষ্টাকে, তার দূরদর্শী নেতৃত্ব, দিক নির্দেশনা এবং নারীদের প্রতি অবিচল সমর্থনের জন্য। আর এই সম্মান এবং এই সম্মানের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এই পুরস্কার প্রদানকারী কমিটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তর সংস্থাকে। তো আমার পেশাগত জীবনে আমি ইমিউনোলজি দিয়ে শুরু করেছি। ইমিউনোলজি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং পুষ্টি বিজ্ঞান নিয়ে। তো সেখানে আমি দেখলাম যে গর্ভাবস্থা, শৈশবকাল, অপুষ্টি, পরিবেশগত দূষণ, এগুলো সব কিছুতেই নারীদের অভিজ্ঞতাকে যদি ইউজ করা যায় তাহলে বিজ্ঞানে এটা একটা বিরাট হেল্প হয়। এটা একটা হাইপোথিসিস ড্রিভেন রিসার্চ করা যায়। আমাদের গবেষণাগুলির মধ্যে বাংলাদেশে আমরা যেগুলো করছি সেগুলোর মধ্যে বাংলাদেশের গ্রামীণ এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কমাবার জন্যই আমরা একটা বেসিস তৈরি করেছি এইসব রিসার্চ দিয়ে। তো একজন নারী যখন চাকরি এবং গবেষণা করে তখন তার প্রায় সময় তার লাইফে অনেক কঠিন জিনিস, চ্যালেঞ্জেস আসে, অনেক কঠোর সময় আসে। তখন যদি তার পরিবার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার পরিবার, তারা যদি তাকে সাহায্য করে, তার উপরে বিশ্বাস রাখে, তার শক্তিগুলো তাকে শক্তি দেয়, তাহলে কিন্তু এমন একটা পরিবেশ হয় যে সে দ্বিধাহীনভাবে এগিয়ে যায়। এবং এই জন্য আমি আজকে আমার পরিবারের সমস্ত সদস্য, আমার ছেলে আছে আজকে এখানে, আনফর্চুনেটলি আমার হাজব্যান্ড বা আমার শ্বশুর নাই, যারা আমার শিক্ষা জীবনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন, আর আমার বাবা মামা নাই, সবাই অপর পারে চলে গেছে, অ্যাটলিস্ট আমার ছেলে আছে। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার মেয়ে একটা আছে কিন্তু আসতে পারে নাই। লাস্টলি আমি আমার প্রতিষ্ঠান ICDDRB এবং আমার সহকর্মীদেরকে গভীর কৃতজ্ঞতা জানাই, কারণ এই পুরস্কারের পিছনে ওদের সবার রোল আছে। আমি ল্যাবে সবসময় বলি একটা PBS বাফার দিয়ে আমরা এক্সপেরিমেন্টে শুরু করি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সবচেয়ে লোয়ার ক্যাটাগরি যে মানুষ সেই বাফারটা বানায়, হেল্প করে, কিন্তু এরপর আমরা অনেক এক্সপেরিমেন্টাল সফিস্টিকেট এক্সপেরিমেন্ট করি, কিন্তু ওই বাফারটা যদি খারাপ হয় পুরো এক্সপেরিমেন্টটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার পুরো সমস্ত কলিগদেরকে ওদের কনস্ট্যান্ট সাপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই, এবং আমি খুব প্রাউড ফিল করি যে আমি ICDDRBর মতো একটা গবেষণা কেন্দ্রে আমি কাজ করছি। আসুন আমরা একসঙ্গে এগিয়ে যাই, সব বাধা দূর করি, নতুন দিগন্ত উন্মোচন করি এবং ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য আরও শক্তিশালী পথ রেডি করি। এবং আমি সম্মানটা আজকে উৎসর্গ করছি সেই সব নারীদের যারা বাঁধ ভেঙে নীরবে দৃঢ়তার সঙ্গে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নিয়েছেন। আর আশা করছি আরও অনেক নারী বিজ্ঞানী শিক্ষা ও গবেষণার নেতৃত্বে আসবেন। এই অসাধারণ সম্মানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।